আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাই কিছু কথা বলবো ভাই প্রবাসে আসা নিয়ে। ঠিক আছে, আপনারা যারা প্রবাসে আসবেন ভাই একটা কথা মনে রাখেন ভাই, আপনাদের লাইফে সব থেকে বড় জিনিস থাকতে বোঝে এটা আপনি বিশ্বাস করুন ভালোবাসবেন, এটা হচ্ছে টাকা ভাই। এই জিনিসটা মনে রাখেন ভাই, যারা প্রবাসে আসবেন এই জিনিসটা একবারে বাধ্যতামূলক মনে রাখবেন ভাই। আপনার লাইফে সবচেয়ে দামি জিনিস হতে হবে টাকা ভাই। না মা বাপ, না প্রেমিকা, না আত্মীয় স্বজন সবার গুল্লি মারেন ভাই, একটা জিনিসটা সব থেকে বেশি ভালোবাসবেন এটা হলো টাকা ভাই। যদি আপনার কাছে টাকা থাকে ভাই, ভালোবাসার অভাব কোনো সময় হতো না ভাই। টাকা না থাকলে ভাই ভালোবাসার অভাব এত বেশি হইব যেটা কল্পনার বাইরে। সামান্য একটু উদাহরণ দিই ভাই, ঘরের মধ্যে ভাই আপনারা যারা বাসা বাড়িতে থাকেন, ঠিক আছে, ইনকাম সোর্স না, ঘরে ফিরে বৈশা খান, বাপের কোড়া এমন কোনো ছেলে নাই যে শুনে না, বাপের কোড়া দিবে। যদি আজকে আপনি টাকা করে কামাই করে বাপের দেন ভাই, জীবনে কোড়া তোমার চিন্তাও করতো না, মাথায় আসবো না, ওই সময় আপনার মাথায় তুলে নাচবো। এই জিনিসটা সবসময় মনে রাখবেন ভাই, জীবনে সব থেকে বড় পাওনা থাকবে আপনার টাকা। টাকাটা ছাড়া টাকাটা ছাড়া দুনিয়াতে কেউ বিশ্বাস করবেন না, কেউ মানবেন না ভাই। টাকারই বেশি বিশ্বাস করবেন, টাকারই বেশি ভালোবাসবেন ভাই। আমার লাইফটা দেখেন ভাই, আমার লাইফে না প্রেমিক আছে না কিছু আছে, আমার লাইফে শুধু টাকা আছে। আমি শুধু টাকারে চিনি, টাকা আমারে চিনি। আমি দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসি টাকারে ভালোবাসি ভাই। টাকা ছাড়া আমি দুনিয়াতে কেউ এত বেশি ভালোবাসি না, একমাত্র আমার নবী ছাড়া। একমাত্র আমার নবী ছাড়া আমি দুনিয়াতে আর কেউ রে টাকার উপরে মানি না। আমার নবী সবচেয়ে উপরে, এরপরে টাকা। আমি এরপরে টাকারে চিনি ভাই। এখন হয়তো অনেকের এই জিনিসটা গায়ে লাগতে পারে, তাতে আমার কোনো আসা যায় না ভাই। তবে আমি এটা শিওর দিতেছি ভাই, আমি যদি আমার নবীর ফরে যদি কেউ ভালোবাসে থাকি, আমার মা বাবারও না ভাই, কেউ বেশি ভালোবাসে থাকি আমি টাকার, এরপর আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা। কারণ টাকা থাকলে হেরা আমার ভালোবাসে, টাকা না থাকলে হেরা আমার ভালোবাসতো না ভাই। এই জিনিসটা মনে রাখবেন। আর দ্বিতীয় জিনিস ভাই, যারা প্রবাসে আসবেন ভাই একটা জিনিস মনে রাখেন ভাই, আপনারা যে সময় কোনো পরীক্ষা দেন বা উপর ক্লাসে যাইতে হয়, আপনার একটা পরীক্ষা দেওয়া লাগে ভাই। যে কোনো শ্রেণীতে ভাই, শিশু শ্রেণী থেকে শুরু করে বা দশম শ্রেণী, আপনার যতটুকু পড়ালেখা করেন ভাই, উপরে ক্লাসে যাইতে হইলে ভাই কি করা লাগে, আপনার একটা পরীক্ষা দেওয়া লাগে। ঠিক আছে ভাই, বিদেশ সবাই সেম। আপনি এমন মনে করেন না যে বিদেশ আইসেন পরীক্ষা স্যার আপনার ডাইরেক্ট কামনিয়ে দিব, কাফেলা করে দিব, না ভাই। এই জিনিস কখনো চিন্তা করবেন না। বিদেশে আসলে একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনাদেরকে প্রথম 2 মাস বা 3 মাসের আপনার পরীক্ষা ভাই। মালিকের সাথে যত কর্মচারী আছে ভাই, সব আপনার এত প্রেশার দিব, মানে প্রেশারের সাথে আপনার এমন মনে হইব যে আমি কাম ছেড়ে দিব। অ্যাটলিস্ট 3 মাস আপনি সহ্য করতে হবে বা 2 মাস আপনি সহ্য করতে হবে প্যারাটা। এই প্রেশারটা আপনি সহ্য করে যদি 2-3 মাস পরে উঠে যেতে পারেন ভাই, তাহলে আপনার লাইফ একবারে বেটার হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝছেন। আর আরেকটা জিনিস কি ভাই, আমরা মানে আগে ভাগে বলে দিব, আপনারা যার হাতে আসেন, দালালের হাতে আসেন, নিজের ফ্যামিলির হাতে আসেন, নিজের ভাইদের দিয়ে আসেন, যারে দিয়ে বিদেশে আসবেন ভাই, হ্যাঁ আপনাদেরকে যত কথা বললাম আপনাদের আনবো সব দিয়ে মনে করি মিথ্যা। দালালরা আছে কেমন কি ভাই, এত এত সুযোগ মারবো, এত এত সুযোগ মারবো ভাই, সুযোগের ঠেলায় আপনি মনে হবো যে আপনি সৌদি আরবের প্রেসিডেন্ট, আপনি যে দেশে যাবেন ওই দেশের রাজাই আপনি। আপনি যাইবেন শুধু আপনার টাকার উপর পয়সা খাওয়াবো না ভাই, এটি ফিরিত ভাই। এরকম ফিরিত বহুত মানুষের আমরাও দিচ্ছি ভাই বিদেশ আনার কথা। ঠিক আছে ভাই, এইসব ফিরিতে আবার কেউ বিশ্বাস করেন না ভাই। এই জিনিসটা সবথেকে বেশি মাথায় রাখবেন ভাই। বিদেশ মানেই কষ্ট ভাই। আপনি বিদেশে আসবেন, বিমানের যে সময় নামবেন, এয়ারপোর্টের ভিতরে ফাঁড়া দিবেন, ওই সময়কালে তো আপনার লাইফের কষ্ট শুরু হয়ে যাব। আপনি জিনিসটা মনে রাখেন না, মানে এই জিনিসটা মাথায় এনেন না যে এখন আমি রাজার আলায় থাকবো। না ভাই, এন আসবেন, সারাদিন ডিউটি শুধাইবেন, ডিউটি শেষে ভাই রাত শেষে হবে, যে তরকারি কাটবেন, পেঁয়াজ কাটবেন, ভাত বসাবেন ভাই, খাইতে ঘুমাবেন। মানে নিজেরটা নিজের, রাজা বাদশার মতো কিচ্ছু নেবে। আমি ওই দেশের সাগর, আমি ওই দেশের সাগর, তো চিন্তা ভাবনা করতে হবে সাগরের মতো। রাজা বাদশার মতো চিন্তা ভাবনা করেন না যে বাংলাদেশের সোনামি আর আয়া তো টিয়া মাসে উড়েছি এই দেশে সেম না ভাই, নিজের টিয়া নিজে উড়ান বহুত কষ্ট। আমরা উড়েছি বহুত ভাই, নিজের টিয়া উড়ান বহুত কষ্ট ভাই, দেশে আসার পরে টের হবেন। দেশে বাপের টা উড়েছেন তো এল্লাই মনে হইতেছে না যে টাকা বানাইতে তো টাকা কামাইতে কত কষ্ট। নিজের টাকা উড়ান, লাইফ বুঝে যাবেন যে কত মজার লাইফ। এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা বিদেশে আসবেন, অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে, বাড়িঘর করবো, নিজস্ব কিছু করব। ভাই আসার পরে দৌড়ে ধরেন কিছু করে লাইন না, প্লিজ 2-3 বছর আপনারা বিদেশ করবেন, সিচুয়েশন বুঝবেন, এরপরে যে বাড়িঘরের কাম নিজের স্বপ্নের কাম, এর আগে কোনো জিনিস ধরবেন না ভাই। ঠিক আছে ভাই, যত ভিতরে আবেগ থাকুক, যত কিছু হোক, এই জিনিসটা মাথায় রাখবেন।
বেশি কিছু বলবো না ভাই, এমনি কিছু মানে মনের থেকে কিছু আসতেছিল বলার আপনাদের, এই জন্য ভাই আইসি আজকে কিছু বলার মতো, এমনি ভিডিও বানামো কিছু চিন্তা ভাবনা করছি, তবে সময় মিলতেছে না, সময় মিললে অবশ্যই বানাবো। আমি যেসব কথা বলছি ভাই যদি ফারেন একটু মাইন্ডে রাখেন এই জিনিসটি, এই জিনিসটা অনেক মানে অনেক বেশি প্রয়োজন ভাই বিদেশের লেগে। এই দেশে ভাই কেউ আপন না ভাই, নিজের মারহাটের ভাইও আপন না, এই জিনিসটা মনে রাখেন ভাই। বিদেশে ভাই নিজের মারহাটের ভাই আপনার আপন না ভাই, এই জিনিসটা একবার মারহাটের ভাই দেশও যে সময় এক লগে থাকবেন এই সময় গেলে, এই দেশে কোনো আপন না ভাই, এদেশে কেউ কারো আপন না, যদি এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।